আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম ঈদের দিনের একটা ভিডিও নিয়ে। তো এই তো ছিল ঈদের দিন সকালবেলা আমি উঠে দ্রুত 7টার ভিতরে রুম টুম গুছায় পরিষ্কার করে ফেলছিলাম। 7টা না 6টার ভিতরেই। রাত 3টায় ঘুমায়ে 6টায় ওঠা প্রচণ্ড টাফ একটা বিষয় ছিল। অ্যান্ড এইগুলো ছিল আমার হাজব্যান্ডের ঈদের ড্রেস সব রেডি করে রাখছিলাম। ও শাওয়ারে গেছিলো, তো আমি রুম টুম গুছায় সব কিছুই করে রাখছিলাম। আর যেহেতু কোরবানির ঈদ, আমার শ্বশুর আমার হাজব্যান্ড কেউই খাওয়া দাওয়া করে যাবে না, এসে খাওয়া দাওয়া করবে নামাজ পড়ে। দ্যাটস ওয়াই আমি উপরে কাজ করতেছিলাম। অ্যান্ড এখানে আমি আমার হাত দেখাচ্ছিলাম যে নো মেহেদি ঈদের দিন সকালবেলাও, যদিও এটা প্রথমবার না। কোরবানি ঈদে আমি রাতে কখনোই মেহেদি দিতাম না। অ্যান্ড এখানে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছিলো। অ্যান্ড এখানে আমি গরুর মাংস চড়াই দিছিলাম, ততক্ষণে কোরবানির মাংস চলে আসছিল। আমি মাংস টাংস চড়াই দিচ্ছিলাম। আর এই তো সেমাই আর সে রেডি করে রাখছিলাম আমার শ্বশুর আব্বু প্লাস আমার হাজব্যান্ড দেবরদের জন্য। তো যেটা বলতেছিলাম যে কোরবানি ঈদে আমার মেহেদি দেওয়া হয় না, কারণ প্রতিবারই আব্বু কোরবানি দিছে, ছোটোবেলা থেকেই দেখে আসতেছি। দ্যাটস ওয়াই আর করা হয় নাই, মেহেদি দিতাম না। যেহেতু কোরবানির দিন সকালবেলা অনেক কাজ থাকে, তো আমি কোরবানির দিন রাত্রে মেহেদি দিতাম। এবার সেটাও দেওয়া হয় নাই। এখানে আমার গরুর মাংস আর পোলাও চড়াই দিছিলাম এবং গরুর মাংস হয়ে গেছিলো ততক্ষণে। যেহেতু আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে দেন হাঁড়িতে ঢেলে, বেরেস্তার ভিতরে হাঁড়িতে ঢেলে তারপরে রান্না করতেছিলাম। এর জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আমার গরুর মাংস 10-15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। অ্যান্ড এখানে পোলাও হয়ে গেছিলো, আল্লাহর রহমতে ঝরঝরা পোলাও হয়েছিল। ভয় ছিলাম, যেহেতু প্রথমবার এই বাড়িতে সব কিছু রান্না করতেছি। তো যাই হোক, এই তো আমি আমাদের রান্নাঘর থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগে, গ্রামের মতো। অ্যান্ড এখানে আমি রেডি হয়ে গেছিলাম। ওই দিন নর্মাল একটা 3 পিস পরছিলাম, ঈদের মেইন ড্রেস পরি নাই। যদিও এবার ঈদে আমি তেমন কেনাকাটাও করি নাই, কোনো প্ল্যান ছিল না। তো আমি জাস্ট একটা সুতির জামা পরে নিয়েছিলাম, যে কাজ করা লাগবে, এখানেও কাজ করছি, এখন বাবার বাসায় যেও কামলা কাটা লাগবে। দ্যাটস ওয়াই আর বেশি রেডি হই নাই, শুধু একটা ড্রেস পরছিলাম। এবং এই ড্রেসটা আমার অনেক বেশি লুজ হয়ে গেছিলো, রোজার ঈদে বানাইছিলাম। অ্যান্ড এখানে আমি আমার বাসায় চলে আসছিলাম, আমার আব্বুর বাসায়, আমার বাবার বাসায়। তো এসেই দেখি যে কোরবানির সব কাজ শেষ। ভাবি আম্মু ঘড়ি পরিষ্কার করতেছিল, আর এখানে ওরাও কাজ করতেছিল। দ্যাটস ওয়াই ওদেরও তেমন কোনো অ্যাজ এ ঘরের মেয়ে ওদেরও কোনো ড্রেস পরা হয় নাই। আমরা বেসিক্যালি কোরবানি ঈদে তেমন কোনো সাজগোজ করা হয় না, কারণ ওই দিন অনেক কাজ থাকে। অ্যান্ড এই যে সিঁড়ি টিড়ি একদম রক্ত লেগে আঠা হয়ে গেছিলো। তো আমি এগুলা মোছার জন্য নামছিলাম, যেহেতু ভাবি আম্মু ব্যস্ত ছিল। তো আমি চিন্তা করলাম যে ঘর বাড়ি পরিষ্কার করে ফেলি। তো এই তো পরিষ্কার করা শেষ, সব কিছু মোটামুটি আমি যেখানেই যাই গুছাই নেওয়ার ট্রাই করি সব কিছু, সেটা বাবার বাসা হোক বা নিজের বাড়ি বা শ্বশুর আব্বুর বাড়ি। অ্যান্ড এখানে ততক্ষণে আমার আপু চলে আসছিল। অ্যান্ড সবাই বলতেছিল আমাকে দেখাও না, কারণ সবার অবস্থাই খুব খারাপ কামলার মতো, তাই আমি হাত দিয়ে ঢেকে রাখছিলাম। অ্যান্ড এই যে এখানে আমি প্রতিটা রুমই অনেক সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে টেড়ে সাজগোজ করে রাখছিলাম। আমি যেখানেই থাকি না কেন আমার সব কিছু গোছগাছ দেখতেই হবে, পরিপাটি থাকতে হবে। তো এই তো এটা আমার আপুর রুম, অ্যান্ড ওইটা ছিল আমার আব্বুর রুম। সব রুম পরিষ্কার করা শেষ। এটা আমার ভাইয়ার রুম, ওটাও গোছগাছ হয়ে গেছে। অ্যান্ড এটা আমার রুম, আর মাঝখানে হলো আমাদের ড্রয়িং রুম। তো এই তো আমার ভাবির অবস্থা দেখেন, পুরো কামলা কাজের মহিলা হয়ে গেছে। কোরবানির দিন প্রতিটা মেয়ের যে অবস্থা, যাদের বাবা মা কোরবানি দেয়। অ্যান্ড এই যে আমি ওই নিচতলায়, ওইখানে আমাদের মাংস কাটছিল, ওইখানেই গরু ছিল। তো অনেক বেশি ময়লা হয়েছিল, ওই জায়গাটা এত সুন্দর পরিষ্কার করছে যে চকচক করতেছে। অ্যান্ড আমাদের মানুষের কাজ